রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। সুস্থ ভালো না থেকে লাভ আছে বলো? সুস্থ ভালো তো থাকতেই হবে, তোমাদের সাথে রোজকার জীবন সমস্ত কিছু তোমাদের কাছে যে শেয়ার করতে হবে সেই কারণের জন্যে। তো বড়দের ভালোবাসা, ছোটদের আশীর্বাদ, সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আজকের কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। ঘুম থেকে উঠেছি, জাস্ট 5 মিনিটও হয়নি, চোখ মুখ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমার চোখে এখনও ঘুমে ঢুলু ঢুলু অবস্থা। তোমাদের দাদাভাই কিন্তু আমার আগে উঠে গেছে, আর উঠে দেখেছো একদম প্যান্ট জামা পরে বাজার যাবে বলে রেডি। এসে দেখে গেল আমি উঠেছি কিনা। আজকে কিন্তু আমি সবার আগে উঠি, আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আমায় ডাক দিয়েছে। তা বাবু যেহেতু উঠে পড়েছে, তো বাবুকে বললাম, বাবু তুই আমার ক্যামেরাম্যান হয়ে যা। বাবু আমার ক্যামেরাম্যান হয়ে গেল সকাল সকাল। আর আমি এখানে বাসি বিছানাটা ঝপঝপ করে তুলে নিচ্ছি। কেউ একটা ফোন ধরে দিলে না সত্যি অনেকটা সুবিধা হয়। সুবিধা বলতে কি বলতো, ভিডিওটা দেখতেও ভালো লাগে, আর মানে খুব সুন্দর হয় আর কি ভিডিওটা। আর একটা কোথাও ভিডিওটা রেখে, ফোনটা রেখে ভিডিও করলে না সেটা অতটা দেখতে ভালো লাগে না। জানি না তোমরা কতটা বুঝবে বা অ্যাডজাস্ট করতে পারো, হয়তো তোমাদের অনেক সময় একই রকম লাগতেও পারে। তো তাও তোমাদের বলবো যে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর শীতের বিছনা বুঝতেই পারছো, চারটিখানি কম্বল, লেপ, কাঁথা, মানে একেবারে যা তা অবস্থা। এগুলো ঝেড়ে ঝেড়ে তুলতে তুলতেই আমার যেন অনেকটা সময় কেটে যায়। যে যাকে চোখ ঘুমে ঢুলু ঢুলু, তাও কিছু করার নেই। বিছনা তুললাম, একটু এদিক ওদিক করবো, হাঁটাহাঁটি করবো, তারপর ঘুম আমার যাবে না তো। আমার মানে কি বলবো, কাঁচা ঘুমেই বলতে পারো আজকে ঘুমটা উঠেছে। অনেক রাত অবধি জেগে ভিডিওর কাজ টাজ করি, তো এডিটিং টেডিটিং করি। আর কী হয় বলো তো, অনেকটা রাত প্রায় 1:30 2টোও বেজে যায় অনেক সময়। আর না সকালবেলা একদম উঠতে পারি না। শীতকাল কম্বল চাপা দিয়ে শুলে জানলা দরজা বন্ধ করে ঘুম কিন্তু একদম ভাঙে না। গরমকালে কিন্তু তবু ঘুমটা ভাঙে, কারণ মানে ঘুমটা রাত্রিবেলাতে কী হয়, জানলা দরজা মানে জানলা দরজাটা খুলে শুই ঘরে। আর তাতে কী হয়, দরজাটা খুলে শুলে কী হয়, সকালবেলায় যে গাড়ি ঘোড়ার আওয়াজ হয় ঘুমটা আমার ভেঙে যায় সকালে, গরমকালের দিনে। কিন্তু শীতকালের দিনে কিন্তু সেটা হয় না, সব দিয়ে বন্ধ করে কম্বল চাপা দিয়ে ঘুমাই, কানে আর কোনো আওয়াজ আসে না, একদম মরার মতন ঘুমাই, আর ঘুম ভাঙে না। কি আর বলবো। তো যাকে নিচের কাজগুলো সারলাম, বাসি বিছনা তুললাম, এলাম ছাদে, এসে ছাদের গেটটা খুললাম। এখানে সমস্ত ননদের জামা কাপড়গুলো মেলা আছে, ও এগুলো কালকে মেলেছিল। আর আমি উঠে ছাদের গেটটা খুললাম, বেশ রোদ উঠেছে, ভাবলাম ছাদের গেটটা খুলে একটু রোদে খুলে দিই, তাহলে বারান্দাতেও অনেকটা রোদ ঢুকবে। আর এখানে দেখো ছাদের মধ্যে ঘুরে ঘুরে একটু দাঁত মাজছি সকালবেলাতে। আমার খুব ভালো লাগে সকালবেলা এরকম শীতে রোদে দাঁত মাজতে, ঘুরতে। আর যখন সকালবেলা ঘুরতে ঘুরতে দাঁত মাজি না, তখন আমার মনে হয় বাড়ির কথা। আমার বাড়িতে তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমাদের বাড়িতে কতটা বড় উঠোন, আর রাস্তাও সামনে, অসুবিধে নেই, রাস্তায় বেরিয়েও কিন্তু হাঁটাহাঁটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আমার বেশ ভালো লাগে এরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সকালবেলাটা দিন শুরু করতে। মনটাও কিন্তু অনেক ভালো হয়ে যায়। কিন্তু কি করব, আমার বাঁধনটা হলো এইটুকুনির মধ্যে, নয় নিচের উঠোন, আর নয় হয়তো শুধু এইটুকুনি জায়গা, আর অন্য কোথাও কিন্তু করে উঠতেই পারি না। কি আর বলবো তোমাদের। হ্যাঁ, তোমাদের আরেকটা কথাও বলবো, আমি যে এখন ভয়েস করি না, রাত্রিবেলা তো এক একদিন ভয়েস দিই, আর নয়তো আমি কিন্তু সন্ধেবেলা করে এখন ভিডিওর ভয়েস দিই। তোমরা হয়তো অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পেতেই পারো, কারণ আমার রাস্তার ধারে একদম ঘর, আর প্রচণ্ড গাড়ি ঘোড়া যায়, হয়তো ভয়েসে সেটা তোমরা শুনতে পাবে। তোমাদের বলার এই কারণটা হলো একটাই, তোমরা হয়তো ভাবে যে কী ভয়েসের মধ্যে এত গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, সেই জন্য কিন্তু তোমাদের এই কথাটা বলে দিলাম। প্রচণ্ড আমার রাস্তার ধারে ঘর বলে গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, আর ভয়েসটা দিয়ে। আর রাত্রিবেলা মানে অনেক ভিডিও করার থাকে, তারপর অন্য কাজও থাকে, তো সেই কারণের জন্য কী হয় বলতো, রাতে একদিন যদি ভিডিও করতে না পারি এরকম হয়। তবে হ্যাঁ, রাত্রিবেলাও দেখবে ভিডিও করলেও দেখবে তোমরা টুকটাক কিন্তু গাড়ি ঘোড়ার একটু বাইক টাইকের আওয়াজ পেয়েই যাবে, কারণ আমাদের মানে রাত্রি 2টো 3টে অবধি মানে গাড়ি ঘোড়া চলতেই থাকে, একদম চলতে থাকে। আর কি বলবো তোমাদের। আর এদিকে দেখো সকালবেলাতে বাসি জামা কাপড় ছাড়লাম, ফ্রেশ হলাম, দাঁত ফাত মেজে। আর এখন কিন্তু সকালবেলা করে সমস্ত জামা কাপড় আমি ছাদে একটু রোদে দিই, কারণ সকালবেলাতে এই জামাগুলো রোদে না দিলে একদম মানে ঠান্ডা হয়ে থাকে, শুকোয় না। আর তারপর তারপর নিচে এলাম, আর এসেই এখানে চা বসিয়েছি, লিকার চা। তোমাদের দাদাভাই এখনও কিন্তু বাজার দোকান মুদিখানা কিচ্ছু করে আসেনি, তাই না, চলো চাটা করে একদম রেডি রাখি, এসে খুশিও হয়ে যাবে, গরম গরম চা খেয়ে এনার্জিও পেয়ে যাবে, আর আমাকে কিছু বলতেও পারবে না। নয়তো প্রতিদিন এসে চা না পেলে যা তা করে বকাবকি শুরু করে দেয়। তো এখানে দেখো এক মগ কাপ ভর্তি চা করছি, লিকার চা আদা দিয়ে। শাশুড়িও কিন্তু আজ রান্নাঘরে চলে এসছে আমার আগেই, কারণ আমি নিজেই টুকটাক কাজগুলো উপরে করে এলাম না, ওই জন্যই একটু দেরি হলো। আর আমি এখন সকাল সকাল একটু চা খেয়ে শরীরটাকে একটু বেশ গরম করে নেবো, নয়তো কোনো কাজ করতেই পারবো না।
তো এদিকে দেখো চা টা খেয়ে আমার রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, কারণ সকালে থাকলে আমি ঝড়ের গতিতে আমাকে কাজ করতে হয়। তোমাদের দাদাভাই এখানে কাতলা মাছ নিয়েছে, যেটা আমাদের 12 মাসে 13 পার্বণ। কাতলা মাছ ছাড়া তোমাদের দাদাভাই বাজারে আর অন্য কোনো মাছই দেখে না। বললে কি বলবে জানো তোমাদের দাদাভাই? বলবে কি, অন্য মাছ খেয়ে গ্যাস অম্বল হবে, পেটে ব্যথা হবে, হজম হবে না, কাতলা মাছ খাও, এটাই ভিটামিন শরীরের পক্ষে। এখন থেকে এরম মাছই খাও, এগুলোই গায়ের জোর হয়, অন্য টেস্টের মাছ খেয়ে কোনো লাভ নেই। তোমাদের দাদাভাই শুধু এই কথাটাই বলবে। আর আজকের মাছটা দেখো, আমি ওলকপি, গাজর, বিম, আলু সব দিয়ে করব। কোনোদিন কিন্তু আমি ওলকপি দিয়ে মাছের ঝোল খাইনি, এই ফার্স্ট খাবো। তো শাশুড়ি বললো ওলকপি দিয়ে মাছের ঝোল নাকি খেতে ভালো লাগে। ওনার মতো তো, ওনার কথা মতো কিন্তু লাউ দিয়েও আমি মাছের ঝোল করেছি, তোমাদের অনেকবার ভিডিওতে আমি সেটা শেয়ারও করেছি। আর এখানে দেখো ওলকপি সব সবজিগুলো না আগে থেকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, বললো একটু সিদ্ধ না করলে নাকি গ্যাসও হবে, আর তাছাড়া সিদ্ধ হবে না ভালো ওলকপিটা যদি ডাইরেক্ট মশলা দিয়ে কষে। তো নর্মাল কোনো মশলা আমি এর মধ্যে দিইনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো ছিল না তাই লঙ্কার গুঁড়ো দিইনি, আর একটু দিয়েছিলাম টমেটো সস। এই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে একটুখানি তারপর জল দিয়ে দেবো। আর ওদিকে পাশে বসিয়ে দিয়েছি মুসুর ডাল সিদ্ধ। আমাদের বাড়িতে মুসুর ডালটা কিন্তু রোজ হয়, রোজ, শুধু শনিবার আর সোমবার বাদে সারা সপ্তাহ ধরে কিন্তু মুসুর ডালটাই হয়, কারণ আমাদের বাড়িতে মুসুর ডালটা সবাই খুব ভালোবাসে। আর আমিও ভালোবাসি, কিন্তু সবসময় সেটা আমার খাওয়া হয় না, কারণ আমার আবার ইউরিক অ্যাসিড আছে, আমি সবসময় খাই না। যদি ইচ্ছা হয় তখন খাই, নয়তো খাই না। তো আগে তো তোমরা দেখতেই পেতে যে মাছের ঝোলে আমি খুব মানে রিচ করে করতাম। এখন নিজের শরীরের জন্য এখন একদম হালকা করে কাঁচা লঙ্কা দিয়ে মানে মাছের ঝোলটা করি। তো এদিকে দেখো রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে এখানে দেখো গ্যাসটা এখন মুছে নিয়েছি, যেটা আমার প্রতিদিনের কাজ। বুঝতেই পারো যে রান্না শেষ হলেই আমার গ্যাস মোছা। এই কাজগুলো রান্নাঘরে ঠিকঠাক না করলে না আমার ঠিক ভালো লাগে না। রান্নাঘর থাকবে একদম পরিষ্কার চকচক করবে রান্নাঘর, রান্নাঘরেই অগোছালো, এই দিক ছিটানো, গ্যাস নোংরা, বাসন অগোছালো, রান্নাঘরের নোংরা, আমি না একদম দেখতেই পারি না। থাকবে সব পরিষ্কার। গ্যাস মুছলাম, এবার রান্নাঘরে এখানে জল ঢেলেছি, সেটাকে আবার একটু ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে দেবো। তো কদিন ধরেই ভাবছিলাম রান্নাঘরের দেয়ালগুলো একটু ঘষবো, পরিষ্কার করবো, কিন্তু রান্নাঘরের দেয়াল পরিষ্কার করে যে ব্রাশটা না, সেটা গেছে মানে ভেঙে। তো তোমাদের দাদাভাইকে বলেছি রান্নাঘরের জন্য একটা আমার ব্রাশ এনে দিতে, দেখি কবে আবার এনে দেয়। যেদিন এনে দেবে আবার রান্নাঘরের দেয়ালগুলো একটু পরিষ্কার করবো। এমনিতে আমি জল দিয়ে কিন্তু রান্নাঘরের দেয়াল টেয়ালগুলো ধুয়ে দিই, ধুলে কী হবে, সাদা দেয়াল না একটুতেই ভীষণ কালো আর তেল কাস্টে নোংরা হয়ে যায়। তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে করেছি ভাত, এখানে করেছি দেখো আলুর দম, ছোট আলুর দম, যেটা রাত্রিবেলার জন্যে। আর এখানে আছে ডাল সিদ্ধ, তোমাদের আর দেখালাম না। আর এই সব রকম ওলকপি টোলকপি সব দিয়ে একটা মাছের ঝোল। এই হলো আজকে আমার রান্না। তো সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো তো কিছুই গুছোনো হয়নি, এখন সেই মাজা বাসন গুছোবো, বুঝতেই পারছো। আর এখন তো রাত্রিবেলা করে আর বাসন মাজি না, যার জন্য এখন প্রচুর বাসন আমার জমে যায়। মানে কি বলবো, আর দেখে বাসন দেখেই বুঝতে পারছো শীতকালে সকালবেলা উঠে বাসন মাজা যে কী কষ্টকর, কী কষ্টকর, কী আর বলবো তোমাদের। এর থেকে কষ্টের যেন আর কিছু নেই। জলে হাত দিয়ে কাজ করা শীতকালের যে কত কষ্টকর, মানে আমি এক সময় ভাবি, এটা এক সময় ভাবি বিয়ের আগে কি হতো, মা গরম জল করে দিত, সব কাজ গরম জলে হাত পা ধো, গরম জলে মুখ ধো, গরম জল খা। আর এখন সবই ঠান্ডা ঠান্ডা দিয়ে করতে হয়, কে আর করে দেবে গরম জল। তাই একই সময় চিন্তা করি বাপের বাড়ির আদর ভালোবাসা, মা বাবার আদর ভালোবাসা, এটার আর তুলনা কারোর সাথে আমি করতে পারবো না, জীবনেও করতে পারবো না। মা বাবা মা বাবাই হয়, বাবার থেকেও মারা যেন আরও বেশি হয়। এটাই বলে মায়েদের সাথে সন্তানদের নারীর টান, আমি অন্তত মনে করি। সত্যিই একটা মা মা মেয়ে বা মা ছেলে একটা নারীর টান থাকে। তো আমার ক্ষেত্রেও তাই আমি মনে করি সেটাই। তো দেখো এখানে সব বাসনগুলো এখন গুছিয়ে নিলাম। তারপর দেখো ওপরে এলাম, আর ওপরে এসে ঘরটা এখন একটু মুছবো। তো আজকে ইচ্ছা আছে পুরোটাই ঘরটা মোছা, তো দেখা যাক কী হয়। কেন আমি কোনো সময় না ভেবে চিন্তে কোনো কাজ করি না, যখন যেটা সুযোগ পাই সুবিধা হয় আমি কিন্তু সেই কাজটা করে নিই। আমি কোনো সময় কাজ ফেলে রাখি না, আমি মনে করি কাজ করে নাও, যদি একদিন দুদিন না করতে পারো তাও কোনো অসুবিধা নেই, কিন্তু তবু সেই কাজটা সেরে রাখো। আমার শরীর সুস্থ থাকলে, মন ঠিক থাকলে আমি সমস্ত কাজ কিন্তু সংসারের গুছিয়ে আগে থেকে করে রাখি, ওটা আমার পক্ষে মনে হয় বেশি সুবিধা মনে হয়। তো সেই কারণের জন্যই আমি সেইভাবেই সবসময় কাজগুলো করি। আর আজকেও ভেবেছি যে ওই দিকে বড় ঘরের যে দিকটা আছে ওই দিকটা আজকে একটুখানি ভালো করে মোছামুছি পরিষ্কার করব।
তো চান করে আমি একটু ঠাকুর ঘরে এলাম তোমাদের এই ভিডিওটা একটু শেয়ার করব বলে। শীতকাল তো প্রচণ্ডভাবেই পড়ে গেছে শীত। তো দেখো এখানে সোয়েটার ঠাকুরকে পরানো হয়েছে। ঠাকুরকে মানে নারায়ণী মাকে, ভালো মাকে, সবাইকে দেখো এখানে শাল চাদর পরানো হয়েছে। কার্তিককে দেখো সোয়েটার পরানো হয়েছে। এদিকে নারায়ণকে দেখো সোয়েটার পরানো হয়েছে, যেটা সবাই বাড়িতেই গোপালকে পরায়। যার বাড়িতে যেরকম ঠাকুর আছে তার বাড়িতে সেরমভাবে পরায়। তো আমার বাড়িতেও দেখো যেহেতু ঠাকুর আছে সবাইকে কিন্তু আজকে জামা কাপড় পাল্টানো হয়েছে, মানে সেই দুর্গাপুজোর সময় পাল্টানো হয়েছিল আর আজকে পাল্টানো হলো। তো পাল্টিয়ে আর এখানে দেখো সখীদের দেখো শাল গায়ে দেওয়ানো হয়েছে, মায়ের যে সখী। আর এদিকে দেখো আমাদের যে নারায়ণী মা, তাকেও দুখানা শাল পরানো হয়েছে। আর এখানে দেখো গোপালকেও সব সোয়েটার টোয়েটার পরিয়ে দেওয়া হয়েছে। প্রতি বছরই এটা করা হয়। তো ভাবলাম তোমাদের কাছে এটা একটু শেয়ার করি, তো সেই জন্য দেখো সেটাও একটু শেয়ার করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে আবার চলে আসবো। তোমরা কিন্তু সবাই অনেক অনেক করে ভালো থেকো। টাটা।